আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মরিচ চাষের চতুর্থ পর্ব, চারা রোপণ এবং সেচ প্রয়োগ। আমরা চারা লাগানোর পূর্বেই প্রতিটি ড্রেন পানিতে পরিপূর্ণ করে দিছি। এভাবে 2-4 ঘন্টা রাখলে দেখবেন মালচিংয়ের মধ্যে প্রতিটি জায়গায় যতটুকু রস, যতটুকু পানি দরকার মাটি এমনিতেই চুষে নেবে। এরপর আমরা 16 ইঞ্চি পরপর চারাগুলো রোপণ করছি। আপনারা দেখছেন অনেক সুন্দর কোকোপিটের চারা হওয়ার কারণে একটি চারাও হেলে যায় নাই। এখনও আমাদের লেবাররা কাজ করতেছে, তারা এখনও চারা রোপণ করছে। অতিরিক্ত বাতাস হওয়ার কারণে মালচিং পেপারগুলো আপনারা যারা করবেন একটু ভালোভাবে, একটু বেশি করে দুই পাশে মাটি চাপা দিবেন, কারণ হঠাৎ করে বাতাস বেশি হওয়ার কারণে মালচিং পেপার উড়ে গেলে বা উঠে গেলে মালচিং পেপার তো উঠবেই, সেই সাথে আপনার চারাগুলো উঠে যাবে এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। ভিউয়ার্স, আমরা চারিদিক থেকে নেট দিয়ে এমনভাবে ঘিরে দিয়েছি যাতে, যেহেতু আশপাশ সকল জমিতে ধান লাগানো হয়, এখন পানির খুব সংকট, এ কারণে মানুষ কিছু লাগাইতে পারতেছে না। চারিদিকে ঘাস এবং শুকনো থাকার কারণে মানুষ, ছাগল প্রচুর, আজকে বাতাসের অতিরিক্ত বাতাস এবং মেঘলা হওয়ার কারণে মাঠে ছাগল নাই, কিন্তু এই মাঠে প্রচুর ছাগল থাকে, যেটা থেকে ফসল বাঁচানো খুবই দুষ্কর। আমরা যথাসম্ভব চেষ্টা করতেছি এবং নেট দিয়ে ঘিরে দিয়েছি। আজকে মোটামুটি 6 মে আমরা চারা রোপণ করছি। 6 মে চারা লাগাইছি। ইনশাল্লাহ পরবর্তীতে পর্যায়ক্রমে সকল আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমাদের ফসল কেমন হয়, আমাদের মরিচ কেমন হয় দেখার আমন্ত্রণ রইল সবাইকে।